হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাসলিমা রিমা। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম ডাচবাংলা এজেন্ট ব্যাংকিংয়ের পক্ষ থেকে। তো আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলে ডাচবাংলা এজেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন ধরনের যেসব সমস্যা হয়, কেওয়াইসি ইনপুট, এসব ধরনের সমস্যার সমাধান দেওয়া হয়ে থাকে। তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আজকে আমি কথা বলবো ডাচবাংলা এজেন্ট ব্যাংকিংয়ের কেওয়াইসি ফর্মের যে বেনিফিশিয়াল ওনার ফর্মটা থাকে, ওই ফর্মটা কীভাবে পূরণ করতে হয় এটা নিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন যে এই ফর্মটা কীভাবে পূরণ করব বা কোথায় কী লিখব, কার ইনফরমেশন লিখব, এগুলো নিয়ে। তো সে বিষয়ে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। শুরুতে বলি, বেনিফিশিয়াল ওনার ফর্মটা দেওয়া হয়ে থাকে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট এবং অনেকের আছে 18 বছরের বেশি বয়স কিন্তু তাদের কোনো অ্যাক্টিভ ইনকাম নাই। যেমন অনেক স্টুডেন্ট আছে, অনেক গৃহিণী আছে, তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমরা এগুলো ইউজ করে থাকি। তো চলুন শুরু করি। এটা কিভাবে পূরণ করতে হয় সেটা দেখে নেওয়া যাক। এখানে ফার্স্টে আপনি যেই গ্রাহকের নামে অ্যাকাউন্ট করবেন, এখানে হিসাবের শিরোনামে দেখেন সেই গ্রাহকের নাম দিবেন। এখানে খন্দকার শাহেদ আলম আছে আমার গ্রাহকের নাম। তো সেভাবে আপনি ফার্স্টে বাংলায় লিখবেন এবং ইংলিশ ব্লক লেটারে লিখবেন। তো তারপরে 2 নম্বরে আছে প্রকৃত সুবিধাভোগীর নাম। এখানে গ্রাহকের যে অভিভাবক থাকবে, লিগ্যাল অভিভাবক, তার ইনফরমেশন দিবেন, অবশ্যই এনআইডি কার্ড দেখে। তো তার নাম দিবেন, সুন্দর করে বাংলায় লিখে দেবেন এবং নিচে ইংলিশ ব্লক লেটারে লিখে দিবেন। তারপরে 3 নম্বরে আছে এখানে ডেট অফ বার্থ, এনআইডি অনুযায়ী ওই অভিভাবকের পিতার নাম, মাতার নাম, তার হাজব্যান্ড বা ওয়াইফ যে থাকুক তার নাম, তার জাতীয়তা, লিঙ্গ, জেন্ডার, তারপরে তার পেশা অবশ্যই বিস্তারিত লিখে দিবেন। এখানে মান্থলি ইনকাম কত সে ইনকাম করে, তারপরে আয়ের উৎস, তার যে অর্থটা উপার্জন করছে সেটা কিভাবে আসতেছে এগুলো। তারপর ট্যাক্স আইডি যদি থাকে সেটা লিখে দেবেন, না থাকলে এনঅফ লিখে। এখানে তারপরে অ্যাড্রেস, এখানে অবশ্যই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটাই লিখে দিবেন। এখানে একই হলেও ওই দেওয়া যাবে না। তারপরে আপনি ফোন নাম্বারটা অ্যাড করবেন, অবশ্যই ওই অভিভাবকের ফোন নাম্বারটা দিবেন। তারপরে আপনার ফোন নাম্বার 2 জায়গায় দিবেন, ইমেল অ্যাড্রেস যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। দেন ওই অভিভাবকের এনআইডি নাম্বার যেটা থাকবে সেটা লিখে দিবেন। এনআইডি নাম্বার, কেউ যদি পাসপোর্ট নাম্বার দিতে চায় তাহলে পাসপোর্ট নাম্বার দিবেন, অথবা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সে যেটাই দিক সেটা নাম্বার লিখে দেবেন। তারপরে দেখেন একেবারে নিচে আপনার স্বাক্ষরের একটা অপশন আছে। এখানে ওই গ্রাহকের স্বাক্ষর হবে এবং তারিখ। গ্রাহক কেওয়াইসিতে যেভাবে স্বাক্ষর করেছে ঠিক সেভাবে স্বাক্ষরটা করবে এবং ডেটটা দিতে হবে। এখন নিচের দিকের অংশটা মোটামুটি পূরণ হয়ে গেল। দেখুন উপরের দিকে যাই, এখানে উপরে আপনার হিসাব নম্বর এবং ইউনিক আইডি, আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটা গ্রাহকের, সেই অ্যাকাউন্ট নাম্বার এবং ইউনিক আইডিটা লিখতে হবে। তার উপরে দেখেন হিসাবের প্রকৃত সুবিধাভোগীর ছবি। এখানে ওই যে অভিভাবক ওনার ছবি দিবেন একটা পাসপোর্ট সাইজের, এবং ছবির নিচে অবশ্যই নাম লিখে দিবেন এবং গ্রাহকের সিগনেচার করে দিবেন। তারপরে আপনার ডেট দিবেন, আজকের যে ডেটটা সেটা দিবেন, দিয়ে আপনি বেনিফিশিয়াল ওনার ফর্মটা কেওয়াইসির সাথে অ্যাড করে দিবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।